মুম্বাই অভিনেতা সৈফ আলী খানের ওপর হামলার ঘটনায় চাঞ্চল্যকর তথ্য। ধৃত শরীফুলের আঙুলের ছাপের সঙ্গে সৈফ আলী খানের বাড়ি থেকে উদ্ধার 19টি ফিঙ্গারপ্রিন্টের মিল নেই, এমনই খবর সূত্রে। সৈফ আলী খানের বাড়ি থেকে 19টি ফিঙ্গারপ্রিন্টের নমুনা মুম্বাই পুলিশকে দিয়েছে মুম্বাই সিআইডি। আর 19টি ফিঙ্গারপ্রিন্টের সঙ্গে ধৃত শরীফুল ইসলাম তার আঙুলের ছাপ পরীক্ষা করে মুম্বাই পুলিশকে রিপোর্ট দিয়েছে মুম্বাই সিআইডি। সৈফ আলী খানের ওপর হামলার ঘটনায় ধৃত শরীফুলের 10টি আঙুলের ফিঙ্গারপ্রিন্ট নিয়েছিল মুম্বাই সিআইডি। আর ঘটনাস্থলে উদ্ধার 19টি ফিঙ্গারপ্রিন্টের মধ্যে একটির সঙ্গেও ধৃত শরীফুলের হাতের আঙুলের ছাপের মিল নেই, এমনই খবর সূত্র মারফত। মুম্বাইয়ের অভিনেতা সৈফ আলী খানের ওপর হামলার ঘটনায় চাঞ্চল্যকর তথ্য। ধৃত শরীফুলের আঙুলের ছাপের সঙ্গে সৈফ আলী খানের বাড়ি থেকে উদ্ধার হয়েছিল যে 19টি ফিঙ্গারপ্রিন্ট, সেই ফিঙ্গারপ্রিন্টের কোনো মিল নেই, এমনই খবর সূত্র মারফত। পার্থপ্রতিম ঘোষ আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। পার্থপ্রতিম, দেখো, যে বিষয়ে প্রথম থেকেই প্রশ্ন উঠতে শুরু করেছিল এবং যে সৈফ আলী খানের বাড়িতে যাকে সিসি ক্যামেরা দেখা গিয়েছিল এবং যাকে গ্রেপ্তার করে সেই দুই ব্যক্তি এইটা একই কিনা, এবং এক্ষেত্রে যেমনটা বলবো যে গোটা বিষয় মুম্বাই পুলিশ তারা কিন্তু সিআইডির সাহায্য নিয়েছিল এবং সেই সাহায্য নেওয়ার পরবর্তীকালে সৈফ আলী খানের বাড়ি থেকে ফিঙ্গারপ্রিন্টের নমুনা সেটা কিন্তু সংগ্রহ করা হয়েছিল। যেমনটা জানা যাচ্ছে 19 জনের ফিঙ্গারপ্রিন্টের তালিকা সেখানে নেওয়া হয়েছিল, সংগ্রহ হয়েছিল সৈফ আলী খানের যে জায়গায় বাড়িতে হামলার ঘটনাটি ঘটে, এবং অভিযুক্ত শরীফুল তার 10 আঙুলের হাতের ছাপ নেওয়া হয়েছিল। এবং দুটোকে যখন ম্যাচ করে দেখার যে একটা পদ্ধতি তারা করে, দুটোকে ম্যাচ হচ্ছে কিনা, সেক্ষেত্রে সৈফ আলী খানের বাড়ি থেকে যে ফিঙ্গারপ্রিন্ট পাওয়া গিয়েছিল তার সঙ্গে অভিযুক্তের যাকে গ্রেপ্তার করেছে তার আঙুলের ছাপের কোনো রকমভাবে কোনো মিল পাওয়া যায়নি বলেই কিন্তু আমরা পুলিশ সূত্র মারফত জানতে পারছি। অর্থাৎ এক্ষেত্রে যেটা প্রশ্ন উঠছে সেটি হচ্ছে যে সৈফ আলী খানের বাড়িতে যে ব্যক্তি গিয়েছিল যাকে পুলিশ গ্রেপ্তার করেছে সেটা একই ব্যক্তি কিনা, আবারও কিন্তু একটা প্রশ্ন উঠলো। অন্যদিকে সিসিটিভি যে ছবি পাওয়া গেছে এবং সৈফের বাড়ির সিসিটিভি ক্যামেরা, পাশাপাশি কিন্তু স্থানীয় রেলওয়ে স্টেশনের সিসিটিভি ক্যামেরা সেখানকার ফুটেজ সংগ্রহ করা হয়েছে, কিন্তু সেক্ষেত্রে যে ফেস রেকগনিশন করার একটা বিষয় থাকে সেটাতেও সেইখান থেকে পরিষ্কার ছবি সেটা কিন্তু পাওয়া যায়নি এখনো পর্যন্ত জানতে পারছি। অন্যদিকে অভিযুক্তর যাকে গ্রেপ্তার করা হয়েছে তার সম্পর্কে আরো বিস্তারিত জানার জন্য মুম্বাই পুলিশের একটি টিম তারা কলকাতাতেও আজকে এসে পৌঁছায় এবং বেশ কিছু বিষয় ভেরিফিকেশন করার জন্য, তেমনটা আমরা মুম্বাই পুলিশ সূত্রে জানতে পারছি, এবং মুম্বাই পুলিশ এসে কলকাতা পুলিশের সঙ্গে ইতিমধ্যে যোগাযোগ করেছে। ধন্যবাদ পার্থপ্রতিম। আশফাকুল্লাহ নাইয়ার পরে এবার স্ক্যানারে কিঞ্জল নন্দ। আরজিকর আন্দোলনের অন্যতম মুখ চিকিৎসক কিঞ্জল নন্দ। কিঞ্জলকে নিয়ে তথ্য জানতে অধ্যক্ষকে রাজ্য মেডিকেল কাউন্সিলের চিঠি। কতদিন ছুটি নিয়েছেন কিঞ্জল? নিয়ম মেনে নিয়েছিলেন? আরজিকর মেডিকেলে পিজিটি হিসেবে কত স্টাইপেন্ড পান কিঞ্জল নন্দ? বিজ্ঞাপন আর সিনেমায় অভিনয় করতে অনুমতি নিয়েছিলেন? বিভাগ, কলেজ, স্বাস্থ্য দপ্তর থেকে অনুমতি নিয়েছিলেন কিঞ্জল নন্দ? পিজিটি হিসেবে 80% উপস্থিতি আছে কিঞ্জল নন্দের? আরজিকর মেডিকেলের কাছে জানতে চাইল মেডিকেল কাউন্সিল। কিঞ্জল নিয়ে তথ্য জানতে নবান্ন স্বাস্থ্য সচিবকেও ইমেল করেছে মেডিকেল কাউন্সিল। এখনো পর্যন্ত আমাকে কর্তৃপক্ষের কাছ থেকে কিছু জানতে চাওয়া হয়নি। আমি নিজে চিঠিটা এখনো দেখিনি, তবে ওনারা জানতে চেয়েছেন, সেই উদ্দেশ্যকে আমি সাধুবাদ জানাই। এবং আমি এটুকু বলতে পারি আমি কোনো নিয়ম বহির্ভূত কোনো কাজ করিনি। আমার ডিউটি আওয়ার্সের পরে আমি কি করব সেটা সম্পূর্ণ আমার ব্যক্তিগত ব্যাপার। আমি কোথাও প্রাইভেট প্র্যাকটিস করি না বা করিও নি, তাই সেই জায়গায় তো বলার কিছু নেই। এবং আমি তারপরে কিভাবে আমার সময় কাটাবো বা আমার রিক্রিয়েশন বা আমি কি করব সেটা সম্পূর্ণ আমার ব্যাপার। আমার প্রশ্নটা হচ্ছে, মেডিকেল কাউন্সিলের যদি এতটাই সৎ উদ্দেশ্য থাকে তাহলে যার নামে এরকম আর্থিক দুর্নীতির অভিযোগ সন্দীপ ঘোষ, তার বিরুদ্ধে ওনারা কি ব্যবস্থা নিয়েছেন? বা বিরূপাক্ষ বিশ্বাস, অভিক দে, এদের এগেনস্টে যে ভুরি ভুরি অভিযোগ জমা পড়েছে তার এগেনস্টে কি ব্যবস্থা নিচ্ছেন? এবং ওনারা বলেছেন আমার আইটি ফাইল করে দেখে নেবেন কি হয়। মানে ওনারা দেখলে সেটা খুব হাসি পাবেন, ওনারাই ভাবেন এ বাবা কি করলাম। আমি যতদূর আমার জ্ঞান যতদূর আছে, সবটা তো আমি জানি না, যতদূর আমার জ্ঞান এটা মেডিকেল কাউন্সিলের কাজ নয়। আমার অ্যাটেন্ডেন্স কি হচ্ছে না হচ্ছে সেটা জানতে পারে একমাত্র আমার ইউনিভার্সিটি।
মেডিকেল কাউন্সিল। কিঞ্জল নন্দ তিনি বলছেন যাদের বিরুদ্ধে আরজিকর ঘটনার পর ভুরি ভুরি অভিযোগ সামনে এসেছিল তাদের বিরুদ্ধে কি ব্যবস্থা নিয়েছে মেডিকেল কাউন্সিল, এই পাল্টা প্রশ্ন করেছেন কিঞ্জল নন্দ। মেডিকেল কাউন্সিলের তরফে কি বলা হচ্ছে শোনাবো আপনাদের। দেখুন, প্রথমেই আপনাদেরকে বলি, রাজ্য মেডিকেল কাউন্সিলের বেঙ্গল মেডিকেল অ্যাক্ট অনুযায়ী এই এখতিয়ার সম্পূর্ণরূপে রয়েছে যে কোনো সরকারি বা বেসরকারি মেডিকেল কলেজের প্রশাসন বা কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করে কিছু ইনফরমেশন চাওয়ার। আপনারা যদি দেখেন সেকশন 19 অফ দি বেঙ্গল মেডিকেল অ্যাক্ট, সেখানে কিন্তু পরিষ্কার বলা হচ্ছে দ্য কাউন্সিল শ্যাল হ্যাভ দ্য পাওয়ার টু কল অন দি অথরিটিজ অফ এনি এক্সামিনিং বডি ইনক্লুডেড ইন অর ডিস্ট্রাস অফ বিং ইনক্লুডেড ইন দ্য শিডিউল। সেকশন বিতে বলা হচ্ছে টু প্রোভাইড facilities to the council shall have the power to inspect any medical college or school or institution where candidates for examination by such examining bodies are ট্রেন্ড। যে মেডিকেল কলেজগুলোর ডিগ্রি আমাদের রাজ্য মেডিকেল কাউন্সিলের কাছে নথিভুক্ত হবে, ব্যাপারটা একটু বুঝতে হবে। আপনার মেডিকেল কলেজের কেউ পঠন পাঠন করে পাশ করলেন, তিনি তো রেজিস্ট্রেশনটা করতে মেডিকেল কাউন্সিলে আসবেন। ফলে যেখান থেকে তিনি পড়াশুনো করে আসছেন সেই অধ্যক্ষকে বা সেই ইনস্টিটিউশনের প্রশাসনকে আমরা নিশ্চিতভাবেই অ্যাক্ট অনুযায়ী জানতে পারি।